এই দেখো আমি পনির দো পেঁয়াজা বানাচ্ছি, কিন্তু আমি ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি। এখানে আমি ক্যাপসিকাম দিচ্ছি, টমেটো কুচালাম, পেঁয়াজটাকে ডুমো ডুমো করে ছাড়ালাম, লঙ্কা চিড়ে নিয়েছি, রসুন কুচানো আছে, আর পেঁয়াজটাকে একদম স্লাইস করা মিহি করে, আর হচ্ছে এখানে আদা কুচি, এই যে পনির, আর এখানে আমি মশলা নিয়েছি যেটা আমি পেস্ট করব, পেঁয়াজ, আদা, রসুন, তারপরে টমেটোর একটা ছোট্ট ইস আছে ওটাও দিয়ে দিলাম, আর এই যে লঙ্কা, যে যেরকম ঝাল খাও তেমন ঝাল দেবা। এর সাথে আমি দইটাও অ্যাড করব, ঠিক আছে? দেখো দইটাকে আমি এখন পুরো ফেটাবো, আর আমি একবারে মশলাটা করব। এই ঘরোয়া পদ্ধতি যেহেতু বানাচ্ছি আমি, তোমার হচ্ছে এই কাটা চিড়ে রাখা এই তোমার আদার পেঁয়াজের ওটা, আর হচ্ছে এখানে হচ্ছে দই, এটাকে পুরো পেস্ট করব। তার মধ্যে দিব আমি হচ্ছে যে অল্প রেড চিলি পাউডার, হচ্ছে তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা হচ্ছে সামান্য দিব, আমাদের বাড়িতে খাই না তো তাই আমি একটুখানি দিচ্ছি কালারটা আসার জন্য। আর এখানে হলুদ, আর এখানে হচ্ছে তোমার জিরার গুঁড়া। আমাদের বাড়িতে ধনের গুঁড়া খাই না বলে আমি আর ধনের গুঁড়া অ্যাড করলাম না। কিভাবে করি তাই চলো দেখাই। এই দেখো আমি দইটাকে ফেটাচ্ছি, আর হচ্ছে কিছু মনে করো না, আমি এটা মিক্সি বাটির উপরে আমি মোবাইলটাকে রাখছি, রেখে তারপরে আমি দইটা ফেটাচ্ছি। এই দেখো দইটাকে পুরো ফেটাবো। এর মধ্যে একটুখানি তোমার হচ্ছে গোলমরিচের গুঁড়া অ্যাড করবো, এই যে গোলমরিচ, ব্ল্যাক পেপার সামান্য এক চিমটি ধরো। আর হচ্ছে এত আওয়াজ হচ্ছে, এটাকে প্লিজ ইগনোর করো। দেখো সরষের তেলের মধ্যে এখন আমি সব দিব এক এক করে, মধ্যে আমি এখন সব দিব। আগে যেটা দিব সেটা হচ্ছে আমি এখন একটা আদা কুচি দিব এটার মধ্যে। দেখো আদা কুচি, আমি আমার মতো বানাচ্ছি শর্টকাটে, বাচ্চাদেরকে মাঝে মাঝে বানিয়ে দিতে হয়, সব সময় তো বাড়িতে সব কিছু অ্যাভেলেবেল থাকে না, যা আছে সেটা দিয়ে আমি বানাচ্ছি। তারপর দিলাম এতটা রসুন কুচি, এখন দিব পেঁয়াজ কুচি, তারপর নাড়বো এটাকে ভালো মতো করে। মশলাটা বললাম পেস্ট করব, এখানে টক দই, তারপর তোমার হচ্ছে তোমার গোলমরিচের গুঁড়া, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব এইটা দিয়ে দিলাম, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া অ্যাড করলাম। এটাকে এখন নাড়বো ভালো মতো করে যতক্ষণ না এটা কষবে। দেখো দেওয়ার সাথে সাথে তেল ছাড়া আরম্ভ করে দিল, দেখছো? এটার মধ্যে এখন দিব লবণ আর সামান্য চিনি, যেন টেস্টটাকে ব্যালেন্স আসে। এটা আমি আমার মতো বানাচ্ছি, তোমরা তোমাদের মতো বানাতে পারো, আমি তাই তোমাদেরকে আমার মতনই আমি শেয়ার করলাম। দেখো এই যে লবণ দিলাম, আগে কষাবো, অল্প পরে চিনিটা দিব, তারপরে এটার মধ্যে দিব হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনে গুঁড়া দেয় কিন্তু ধনে গুঁড়া আমাদের বাড়িতে কেউ খেতে চায় না বলে আমি তাই দিলাম না। দেখো এই দেখো চিনি নিলাম, চিনিটাকে অ্যাড করলাম। দেখো এবার নাড়বো। এবার দেখো একে একে আমি এগুলো সব দিয়ে দিব, ঠিক আছে? এবার একে একে সব দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম দিয়ে দিলাম, পেঁয়াজটাকে আমি সামান্য একটু আগে তেলের মধ্যে একটু ভাজি, আজকে আবার সময় নাই বলে আমি তাই ভাজলাম না, আমি সব দিয়ে দিলাম। এই যে এখানে লঙ্কা চেরাটাও দিয়ে দিলাম, ঠিক আছে? যা আছে দিয়ে দিলাম। এখন এটাকে একটু নাড়বো। গুঁড়া দিচ্ছি, আর দিব হচ্ছে এই যে জিরার গুঁড়া। এবার এটাকে এখন সম্পূর্ণভাবে নাড়বো। নাড়া হয়ে গেছে, এটা আমি এখন একটু সামান্য ঢাকা দিয়ে দিলাম, সামান্য একটুখানি নরম হয়ে আসার জন্য। এই ধরো 2-3 মিনিট, তারপর আমি আবার খুলে ফেলবো। না করতে করতে তার মাঝে একটুখানি আম নিয়ে নিলাম, আমটাকে আমি নিজে কাটলাম, কি সুন্দর করে কাটছি দেখছো, ফুলের মতো আমটাকে কাটলাম। তোমরা হয়তো সবাই পারো, কিন্তু আমি তাও ট্রাই করলাম, দেখলাম ভালো হয়েছে, আগেও করেছি আজকেও করলাম। এটা এখন আমার একটা মেয়েকে
ছোটো মেয়েকে দিব, একটা বড় মেয়েকে দেবো, আর এই আটিটা আমি খাবো। ঠিক আছে, এবার আমি আবার সরাচ্ছি। ও তেলও ছেড়ে দিয়েছি, দেখছো? দাঁড়াও আমি একটুখানি দেখো। এখন আমি এর মধ্যে প্রায় কষেই আসছে, এখন আমি এর মধ্যে এখন পনিরগুলো অ্যাড করব। তোমরা নিলে কমও নিতে পারো, আমি এখানে প্রায় 500 গ্রামের মতো পনির আছে। আর এখানে যে মশলাটা দিয়ে রাখছিলাম, তো এটার জলটা, এটা একটুখানি জলটা ধুয়ে নিলাম, এই জলটা আমি এটার সাথে অ্যাড করব। একটু হোক, আমি কিন্তু পনিরটাকে ভাজি নাই, তোমরা হলে ভাজতে পারো, কারণ আমার বড় মেয়ে পনির ভাজা খায় না, পনির ভাজলেও খায় না, তাই আমি পনিরটাকে এরকমই দিলাম। পনিরটাকে আস্তে আস্তে হবে পনিরটা, খালি এটার মধ্যে লাস্ট আমি একটু কসুরি মেথি অ্যাড করব। আর একটু হোক, আমি এখন এটা ঢাকা দিয়ে দিচ্ছি। কসুরি মেথিটা দিব, দিয়ে নামাবো। দেখো কেমন কত সুন্দর কালার আসছে। আমার মোবাইলে বোঝা যাচ্ছে না, আমার ভালো মোবাইল না, তাও বোঝা যাচ্ছে না, বুঝতে পারছি না, কিন্তু তাও ভালোই আসছে কালারটা এমনি। আর এই কসুরি মেথিটা অ্যাড করব। দেখো কেসের মেথিটা আমি এতটা নিলাম, কিন্তু আমি এখন কিন্তু এটা জল দিয়ে ধুবো। তোমরা ধোও কি না জানি না, আমি একটু জল দিয়ে ধুয়ে তারপর দিই। হালকা হালকা করে নাড়বো, তারপর লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি এখন নামানোর পরে। একটু লবণ কম হয়েছে বলে আমি একটু লবণ অ্যাড করে দিলাম। দেখো একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি, বুঝতে পারছো? এখন আমি এটা দিব, চলো।